হকপন্থী আর মুনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই। হকপন্থী ওলামায়ে কেরাম আর মুনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে, এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলো। উম্মার উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত সংকট আসবে, আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফেক কারা হক। যদি আপনার বিবেক থেকে থাকে, আপনার বুঝ থেকে থাকে, এরপরেও যদি না চিনতে পারেন, আপনি দাজ্জাল, অন্ধ। আপনি দাজ্জালের মতো একচোখ অন্ধ। এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে, বলে নাই। আপনাকে আমি আর কিভাবে চিনাবো, কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী? এটুকু তো আপনার দায়িত্ব চেনার। কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন, সঠিক পথে রাখুন, উলামায়ে কেরামের সোহবতে থাকুন, হকপন্থী উলামায়ে কেরাম। আর ভাই, প্রতিদিন যে সুন্নাহগুলো আছে এগুলো আমল করেন, নিজের উপর একটা সংশোধন নিয়ে আসেন। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি। আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া, শুধু ঈদের নামাজ পড়া? আমাকে বলেন, আপনারা তো জানেন সবকিছু। পরিপূর্ণ ইসলাম মানে কি? 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে। আল্লাহ যদি তৌফিক দেন, সামর্থ্য দেন, তাহাজ্জুদও পড়তে হবে, চেষ্টা করতে হবে, নফল আমল বাড়াই দিতে হবে, জিকির আজগার তেলাওয়াত তাসবিহ তাহলিল বাড়াই দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে, ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে। যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফিতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরায় রাখবেন। দিন আপনার, জীবন আপনার, মানে দিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার। আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না, যাবে? অনেক সময় হয় না, আমাদের বংশে, পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, কাট অফ হয়ে যান, এটা বলতেছি না। বলতেছি আপনি ইসলামিক গুরুত্ব মেনটেন করেন, নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ কাউকে লাগবে না। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাবার। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যারা আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন? আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না? বুঝবেন ইনশাআল্লাহ, এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন। এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে। এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াস করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে উলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলবেন। ইনশাআল্লাহ আপনি ঠিক পথে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে, তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই। কারণ যার মধ্যে খারাপ কিছু আছে, ওর মধ্যে ভালোও কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন, খারাপগুলো আপনি ছেড়ে দেবেন। এখন বলতে পারে, আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে পড়বেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন। ব্যাস, আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই পথে আপনি চলবেন। উম্মার বিভক্তি বাড়াবেন। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না। আল্লাহ পাক তৌফিক দান, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান। কারণ আমরা সবাই হারাম খাচ্ছি, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো। দোয়া যে কবুল হচ্ছে না, বোঝেন কি? কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায়
40-50 বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন? দোয়ার কি ইম্প্যাক্ট করতেছে? রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, উমরার মতো মৌসুমে আমরা যে গোশতগুলো খাচ্ছি বাইরে, যেগুলো এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো, এগুলা পারতেছি না। আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না। মনে হয় চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার। যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে? যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখোর। বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে, মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলতে এক আল্লাহ ছাড়া। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, করাপ্টেড। আমরা আমাদের কথা বলছি, দাড়ি টুপি বলা মানুষ, আমরা বহু দাড়ি টুপি বলা মানুষ আছে সমাজে চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নেই, আরাম খাচ্ছি। দোয়া কবুল হবে? আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। এরপর পরিবার যখন গঠন করতে যাবেন, ভুল করে পরিবারে অনইসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন। পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে, খেয়াল রাখতে হবে। বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না। 3 মাস 4 মাস খুব মজা লাগবে, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রওনাক চলে যাবে, দিনদারিতা না থাকলে এই রওনাক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবাই। দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয়, বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ, জেনা সহজ হয়ে গেছে। মোস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসছিল না, আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক জায়গায়, ওই সময়কার সংবিধান তুরস্কের। মোস্তফা কামাল আতাতুর্ক যখন 1918 সালের পরে ক্ষমতায় আসছে, ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন। এত জানেন হিস্ট্রিটা, আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন। ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম, আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ। সব উল্টাই দিছে। আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি 17 বছরে বিয়ে করতে পারবেন না, 17 বছরে আপনি জেনা করছেন। আল্লাহ মাফ করুন। বাংলাদেশে 17 বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে? আদমশুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের, তারপর দেখা